মহিলার দল, তোমাদের কণ্ঠ স্বরটাও হলো পর্দা, তোমাদের দেহ হলো পর্দা, তোমাদের চলন, তোমাদের গঠন, তোমাদের উঠা বসা সবটাই হলো তোমাদের পর্দা। অতএব মায়েরা আমার, বোনেরা আমার, আপনাদেরকে বলতে চাই, মা আমার, বোন আমার, যখনই আপনি বাড়ি থেকে বের হবেন, সুন্দর করে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আপনি আপনার দেহটাকে ঢেকে নেবেন, যাতে করে আপনার দেহ দেখে কোনো পুরুষ আপনার দিকে আকৃষ্ট না হয়ে যায়, আপনার দিকে যেন লোভ না হয়ে যায়। অতএব মা আমার, বোন আমার, বাড়ি থেকে যখনই আপনি বের হবেন, সুন্দর করে বোরকাটা পরে বের হবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইদা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান, যখন কোনো মহিলা, যখন কোনো মা আমার, বোন আমার বাড়ি থেকে বেরিয়ে যায়, যখন কোনো মা আমার, বোন আমার বাড়ি থেকে বেরিয়ে ভাদুর দিকে হাঁটতে আরম্ভ করে, তার সঙ্গে আরেকজন অংশগ্রহণ করে নেয়, সে হলো শয়তান। আর ওই শয়তান কি করে, ওই মাটাকে, বোনটাকে অন্য পুরুষের নজরে সৌন্দর্য করে দেখায়। অতএব মা আমার, বোন আমার, যখনই আপনি বাড়ি থেকে বের হবেন, তখনই নগ্ন পোশাক পরে বের হবেন না, সুন্দর করে কাপড়টাকে মাথা থেকে নিয়ে, গলা থেকে নিয়ে গোটা বডিটা তুমি ঢেকে বাজারে যাবে। বাজারে তুমি একাই যাবে না, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন, প্রথম যে আয়াতটা আমি পড়লাম, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মহিলারা হলো বাড়িতে থাকার বস্তু, বাড়িতে থাকবে, বাইরে কেন বের হবে? যদি প্রয়োজন হয়, যদি যাওয়ার প্রয়োজন হয়, যে না ওই মেয়েটা না গেলে তার কোনো সার্টিফিকেটে কাজ দেবে না, মানে যেতে হলে ওকে সাইন করতে হবে, তাহলে যাবে। তবে একাই যাবে না, একাই তুমি যাবে না, তুমি ওই মানুষটাকে নেবে তোমার সঙ্গে করে, যার সাথে তোমার বিবাহ হারাম রয়েছে, তাকে তুমি বাজার নিয়ে যাবে, একাই তুমি বের হতে পারবে না। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্য এক আয়াতে বলছেন কি, কুল্লিল মুমিনিনা ইয়াগুযযু মিন আবসারিহিম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওগো মুহাম্মদ, তুমি মুমিনা নারীদেরকে বলে দাও, যখনই তারা রাস্তা পথে চলবে, তখন যেন নিজেদের চেহারাটাকে, নিজেদের চোখটাকে নিচু করে চলে। একটা হাদিসের ভিতরে এসেছে, গাজ্জুল বাসারি, যখন রাস্তা পথে চলবে, পুরুষ এবং মহিলা দুইজনেই চক্ষুদ্বয়কে নিচু করে চলবে। ওয়ারাদ্দুস সালাম, চলতে চলতে যখন কোনো মানুষের সঙ্গে সাক্ষাৎ হবে, দেখা হবে, তখন তুমি কি করবে, মানুষকে সালাম দেবে। তাহলে অত্র হাদিস এবং আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, যখন কোনো মহিলা বাড়ি থেকে বের হবে, তখন নিজের চোখটাকে নিচু করে চলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে, নবী, তুমি মুমিনা পুরুষ এবং নারীদেরকে বলে দাও, তারা যেন চক্ষুকে, অর্থাৎ নজরকে নিচু করে চলেন আর নিজের লজ্জা স্থানের হেফাজত করে। কেন নজরকে আগে কেন নিয়ে আসলেন গো? এটা প্রশ্ন হতে পারে না যে, মৌলভী সাহেব, নজরকে আগে কেন নিয়ে আসলেন, তারপরে আপনার দেহকে নিয়ে আসলেন কেন? জি, আপনাকে একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। মনে করেন এটা একটা মাঠ, এটা কি বলুন বাপজান, এটা একটা কি মাঠ। তো যারা ভূতত্ত্ববিদ মানে বুঝেন, যে জমি নিয়ে যারা পড়াশোনা করে, গবেষণা করে, এদেরকে বলা হয় ভূতত্ত্ববিদ। ওরা জমি নিয়ে শুধু গবেষণা করবে। তো জমি নিয়ে যখন গবেষণা করবে, তারা বলবে, করুয়া গ্রামে ওই ফাঁকা ময়দানটাতে এত ফুট নিচে পানি আছে, এত ফুট নিচে আপনার আলকাত্রা আছে, এত ফুট নিচে অবরব আছে, এত ফুট নিচে অয়েল অর্থাৎ তেল আছে। আচ্ছা, এগুলো বলতে পারে কখন বলুন তো? যখন তারা কম্পিউটারের স্ক্রিন চেক করে, তখন তারা বলতে থাকে এত ফুট নিচে এই আছে, এই আছে, এই আছে। তেমনি একটা নারী যখন
বাড়ি থেকে বের হয় নগ্ন পোশাক পরে, তখন একটা পুরুষ ওই ইঞ্জিনিয়ারের মতো সে কাজ করতে আরম্ভ করে। কি মা আমার, বোন আমার, যখনই আপনি বাড়ি থেকে বের হবেন আপনি গলার স্বরটাকে ঢেকে নেবেন, এই গলার সাদা অংশটাকে ঢেকে নেবেন। কারণ যখনই কোনো পুরুষ আপনার গলার সাদা অংশটা দেখবে, তখনই ওই যুবকটা, তখনই ওই পুরুষটা ওই ইঞ্জিনিয়ারের মতো কাজ করতে আরম্ভ করবে। এত ফুট নিচে কি আছে, তার নিচে কি আছে, তার নিচে কি আছে, এই করে করে সে কি করবে, অনুভব করতে থাকবে, আর সে জেনার পথে চলে যাবে। এবার আপনাকে বলি বাপজান আমার, এবার যদি আপনি কি করেন, টেনিস মিটারের কাছে গিয়ে জাম্পারটাকে চট করে নামিয়ে দেন। বিজ্ঞানের ক্ষমতা নাই, কোনো ভূতত্ত্ববিদের ক্ষমতা নাই যে বলে দিতে পারে এত ফুট নিচে পানি আছে, এত ফুট নিচে তেল আছে, কেউ বলতে পারবে না। রে মা আমার, বোন আমার, আপনাকে আমি করজোড়ে বলতে চাই, যখনই আপনি স্কুল যাবেন, যখনই আপনি বাজারে যাবেন, সাদা জায়গাটা তুমি ঢেকে নেবে। যেমন কম্পিউটারের স্ক্রিন বন্ধ হয়ে গেলে, কম্পিউটারের ডিসপ্লে বন্ধ হয়ে গেলে ভূতত্ত্ববিদ আর কিছুই বলতে পারে না, তেমনি যখন কোনো মহিলা, যখন কোনো মা আমার নিজের দেহটাকে ঢেকে নেবে, কোনো পুরুষ তোমাকে নিয়ে ইঞ্জিনিয়ারের মতো গবেষণা করতে পারবে না। বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি? আচ্ছা, উদাহরণটা দিয়ে যে আমি আয়াতটা দিয়ে আপনাদেরকে বুঝালাম, বুঝতে পেরেছেন? তেমনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কি, ওয়া ইযা মাসালতুমুহুন্না, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, রে মহিলার দল, যখনই তোমরা কোনো কিছু চাইবে, কোনো পুরুষের কাছ থেকে চাইবে, ওয়ারায়ে হিজাব, তখনই তোমরা পর্দার আড়াল থেকে চাইবে, দেখা দেখি করে তোমরা চাইবে না। যদি দেখা দেখি করে তোমরা চাও, তাহলে একটা পুরুষের ভিতরে যৌন চেতনা আসতে পারে, উত্তেজনা চেতনা আসতে পারে। অতএব মা আমার, বোন আমার, যখন আপনি কোন পুরুষের কাছ থেকে কিছু চাইবেন বা নেবেন বা দেবেন, তখনই আপনি কি করবেন, পর্দার আড়াল হতে নেবেন। একাই কোনদিন সুন্দর করে গলার স্বরটাকে হালকা করে দিয়ে কিছুই তোমরা চাইবে না। কিছু যদি চাও বা কিছু যদি নেওয়ার প্রয়োজন হয়, তাহলে কি করবে, পর্দার আড়াল থেকে নেবে। আর এখন কি হয় বলুন তো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়, কোন পুরুষ যদি বাড়িতে না থাকে, কোন যদি মহিলা বাড়িতে থাকে, আর যদি পুরুষটাকে কেউ ডাকতে আসে, মনে করে নেন আমার স্ত্রী বাড়িতে আছে, আমার স্ত্রী বাড়িতে আছে, আমাকে ডাকতে এসেছে, মাওলানা সাইদুর রহমান বাড়িতে আছে। এখন যদি আমার স্ত্রী বলে, হ্যাঁ কে আপনি বলেন, কি বলতে চাইছেন, তো অবশ্যই ওখানে আপনার ভুল হবে। আপনাকে ওখানে বলা উচিত যে নেই, বাড়িতে নেই, কে আপনি, চলে যান, বিকেলে আবার আসবেন, কর্কশ ভাষাতে বলতে হবে, তাহলে ওই লোকটা আপনার বাড়িতে ঢুকতে পারবে না। আর যদি আপনি নরম ভাষায় বলেন তাহলে তো ঢুকবে, আর যখনই ঢুকবে তখন সেখানে শয়তান অংশগ্রহণ করবেন। অতএব আমাদেরকে বেঁচে থাকতে হবে। এবার আমি পুরুষদের ক্ষেত্রে বলি, বাপজান আমার, আপনারা মনে করছেন আহারে এখন তো বেটি ছেলের পক্ষে বলছে, বেটি ছেলেকে নিয়ে বলছে, তা আমরা খুব খুশি। জি না, ওদের যেমন পর্দা আছে আমাদেরও পর্দা আছে। আপনি গরমের দিন কি করেছেন, একটা সেন্ডো গায়ে দিয়ে রাস্তাতে টন টন করে হেঁটে চলে যাচ্ছেন, ওই মাটাকে গরম লাগে না? ওই আমার বোনটাকে গরম লাগে না? ওর তো একটা পোশাক নয়, 3-4টা পোশাক সে পরিধান করে থাকে, আর আপনি একটা সেন্ডো গাঞ্জি গায়ে দিয়ে একবারে টন টন করে চলে যাচ্ছেন। সাবধান, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা নারী এবং নরকে পর্দা করা লাগবে। যেমন নারী পুরুষ থেকে পর্দা করবে, তেমন পুরুষ নারী থেকে পর্দা করবে। যেমন আপনি একটা নারীকে দেখলে আপনার যৌন চেতনা আসতে পারে, তেমনি একটা নারী যখন আপনাকে দেখবে তারও একটা মনের ভিতরে যৌন চেতনা আসতে পারে। অতএব আপনিও খালি গায়ে থাকবেন না, আপনি কমপক্ষে হলেও ঘাড়ে একটা বড় মানের গামছা গায়ে দিয়ে আপনি বের হবেন, খালি গায়ে আপনি বের হবেন না। এটাই হচ্ছে ইসলাম। আর আমরা কি করি, একাই আপনার মেয়ে চলে যাচ্ছে,
আপনার মেয়ে বাড়ি থেকে চলে যাচ্ছে, বিকাল 5টার সময় ঘুরে ফিরে আসছে, আপনি একবার খোঁজ নিলেন না যে এতক্ষণ তুই কি করছিলি? কোনোদিন নিয়েছি? আমার বোন গেল 9টার সময়, 11টার সময় ক্লাস আরম্ভ, 3টার সময় শেষ। এখন তো স্কুলে অত পড়াশোনা হয় না, 3টার সময় শেষ, আসতে হবে 15 মিনিট লাগবে, বাকি 1 ঘন্টা 45 মিনিট কাটালো কোথায়, ওটা আপনাকে খোঁজ নিতে হবে। নাহলে কিয়ামতের দিন আপনাকে হিসাবদায়ী হতে হবে, আপনাকে জবাবদিহি হতে হবে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, লা তুবাশিরুল মারাতুল মারাতা, আল্লাহর নবী বলছেন একটা চাদরের ভিতরে দুইটা নারী যেন, যুবতী নারী যেন না ঘুমায়, একটা চাদরের ভিতরে দুইটা যুবক পুরুষ যেন না ঘুমায়। কারণ যখন মানুষ ঘুমিয়ে যায়, ঘুমের ভিতরে যৌন চেতনা আসতে পারে। অতএব তুমি একটা চাদরের ভিতরে, একটা ল্যাপের ভিতরে দুইজন পুরুষ, দুইজন নারী, যুবতী নারী, যুবক পুরুষ কখনো তোমরা ঘুমাবে না। আর একটা পুরুষ একটা নারী কখনো তোমরা ঘুমাবে না যদি তার সাথে বিবাহ হয়ে যায় শরীয়তের আইন অনুযায়ী, তাহলে আপনি ওই চাদরের তলে ঘুমাবেন, নচেত আপনার জন্য জায়েজ নয়, জায়েজ নয়, জায়েজ নয়। আমরা কি করি? গিয়েছি ফুফাতো ভাইয়ের বাড়ি বেড়াতে, ফুফাতো বোন আর একটা ফুফাতো বোন এক জায়গায় ঘুমিয়ে গেছে। ইসলাম এটা আপনাকে বলে না, আদেশ দেন না, আপনাকে বলছে আপনি যখন ঘুমাবেন তখন একটা চাদর নেন, ও যখন ঘুমাবে একটা চাদর নেন। কেন হয় না এরকম? হয়। অতএব আমি বলতে চাচ্ছি যে মা আমার, বোন আমার, সতর্ক হন, বাপজান আমার সতর্ক হন। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা দুনিয়ার ফিতনা থেকে বেঁচে থাকো, অর্থাৎ এই দুনিয়ার নারীদের কাছ থেকে বেঁচে থাকো। কেন? জামানায়ে জাহেলিয়াতের যুগ থেকে সর্বপ্রথম যে এটা হয়েছিল আপনার ক্যাচাল, মনে করে নেন ঝগড়া, বিপদ বা একটা আঞ্জাম হয়েছিল, সেটা নারীদের কাছ থেকে হয়েছিল। অতএব তোমরা নারীদের কাছ থেকে বেঁচে থাকো। কোন আমার ভাই পিছনে বিড়ি খাচ্ছেন, একটু সাইডে যান। যে আমার ভাই সাইডে, ডানে কিংবা বামে বা পিছনে বিড়ি খাচ্ছেন, একটু দয়া করে বলছি আপনি বাইরে গিয়ে খান, আর না হলে ফেলে দেন। এই বিড়ি সিগারেটের যদি গন্ধ আমি পাই তা আমার মগজ মনে হয় হিলে যায়। বিড়ি সিগারেট, তারপরে কালা জর্দা কি বলে, এগুলো খায় মানুষ, আমার এটাতে সয় না। এই যে এটা আমার খুব দুর্বল, আমি সহ্যই করতে পারি না। তো ভাই আমার, আমি আপনাকে আবার বিনীত অনুরোধ করছি যে আপনি খাচ্ছেন খান, আপনার নিজের বাপের খাচ্ছেন, আমার বলার কিছু নেই। আমি একটাই কথা বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারণ করেছেন, তো আপনি শুধরে যান, এখনো সময় আছে, তো আপনি একটু দূরে খান। এত গন্ধ খারাপ লাগছে কি বলবো, ওর যে স্ত্রী কেমন করে ঘুমায়, আল্লাহু আকবার। তো আমি এই বক্তব্যের মাঝে আপনাদের একটা কথা বলি। এতক্ষণ যে আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে বয়ান করলাম, এতক্ষণ থেকে যে আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে বয়ান করলাম, আপনারা এখান থেকে কি বুঝতে পেরেছেন বলুন তো? যে আমাদেরকে পর্দা করা লাগবে না লাগবে না, না বেপর্দা হয়ে বেড়াতে হবে? বলুন, বেপর্দা হয়ে বেড়াতে হবে নাকি? জি না। মা আমার, বোন আমার, আপনাকে বলে যাই যে আপনি হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। এই মানুষ হলো সর্বশ্রেষ্ঠ, কিন্তু তার থেকে সর্বশ্রেষ্ঠ হচ্ছে নারী। নারী হচ্ছে এমন একটা পুতুলের মতো, যে পুতুলকে যেমন একটা ছোট ছেলে এই বুকে ধরে নিয়ে থাকে, মাটিতে পড়তে দেয় না, তেমন একটা নারী মা আমার, বোন আমার, তুমি হচ্ছে একটা পুতুলের মতো। অতএব আপনাকে বাড়ির ভিতরেই থাকতে হবে। এবার আপনি বলে বসলেন একটা ঈদের সময় নতুন শাড়ি পেলাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জান্নাতে নারীরা যাবে যে কোনো দরজা দিয়ে, 8টা দরজা রয়েছে, তার ভিতরে 4টা আমল করতে হবে, তাহলে পাবে জান্নাত। তার জন্য কি হবে? ওয়াজিব হয়ে যাবে। যদি 4টা আমল একটা নারীর ভিতরে থাকে, তাহলে সে 4টা আমল কি বলবো মা বোন? বলবো? যদি আপনারা বলেন যে বলবো, বলেন, তাহলে বলবো, না হয়তো শেষ করে দেব। সে 4টা আমল কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যে একটা হলো কি নিজে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো নারীর ভিতরে 4খানা আমল বিদ্যমান থাকে, ওই নারীটা জান্নাতের যেই কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন, জান্নাতে একটা স্পেশালি দরজা রয়েছে, বাবুর রায়্যান। ওই রায়্যান নামক দরজা দিয়ে ইল্লা সায়মুন, যারা রোজাদার, যারা সিয়াম পালন করে, যারা রোজা রাখে, তারা ব্যতীত কেউ ঢুকতে পারবে না। অথচ আল্লাহর নবী আবার বলছেন যে কোনো মহিলা যদি 4খানা কাজ করে নেয়, তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবে। তার ভিতরে একটা হলো ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্তের নামাজ পড়া লাগবে। 5 ওয়াক্তের নামাজ, একটা হলো কি 5 ওয়াক্তের নামাজ। আর আমার মা এবং বোনেরা সব থেকে দুর্বল এই দিক দিয়ে। 5 ওয়াক্তের নামাজ, যখনই নামাজের কথা বলবেন ও বলবে আমার অসুবিধা আছে। আচ্ছা, গোটা মাসে কি অসুবিধা হয়? জি না, শুধু গরম পানিটাই দেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? 1 নম্বরে ইদা সাল্লাত খামসাহা, মা বোন আমার, আল্লাহ নবী বলছেন 5 ওয়াক্তের নামাজ পড়া লাগবে। 2 নম্বর ওয়াসামাত শাহরাহা, আল্লাহর নবী বলছেন যে তারা কি করবে? রমজান মাসের সিয়াম পালন করবে। 3 নম্বরে আল্লাহর নবী বলছেন ইদা আহসানাত ফারজাহা, নিজের লজ্জা স্থানের হেফাজত করবে। ওয়া আতাআত বালাহা, 4 নম্বরে আল্লাহর নবী বলছেন তার স্বামীর কথা মতো চলবে, তার স্বামী যা বলবে তার স্বামীর আনুগত্য করবে। তাহলে 4খানা কথা বলা হলো। আল্লাহর নবী বলছেন এই 4খানা কাজ যদি কোনো নারীর ভিতরে থাকে, তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবেন। এবার বলুন, আমাদের মা বোনদের ভিতরে কয়খানা আছে? 5 ওয়াক্তের সালাত নেই, রমজান মাসের সিয়াম নেই। আছে না, থাকা নয়। 60% আছে, 40% নেই। তো আমি 40% গুলোকে বলছি। স্বামীর ইতাআত, স্বামীর ইতাআত, আর নিজের লজ্জা স্থানের হেফাজত, মানে পর্দা। আজকে কয়জন পর্দা করে বলুন তো? একটা পাতলা ওড়না গায়ে দিবে, পাতলা ওড়না যখন গায়ে দিবে, এই যে এভাবে দিল, এভাবে দিয়ে এই জায়গাটাকে এরকম করে রাখবে। এটা কোন নিয়ম? আমি মা বোনদেরকে বলবো, সতর্ক হয়ে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ দর্শন করতে গেলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ নবীকে নিয়ে গেলেন জান্নাত জাহান্নাম দেখানোর জন্য, অর্থাৎ উপরে যখন নিয়ে গেলেন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত এবং জাহান্নাম দেখানো হলো। জান্নাতে দেখলেন বেশি পুরুষেরা, আর জাহান্নামে দেখলেন বেশি নারীরা। আল্লাহর নবীকে কোনো এক মহিলা জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, মহিলারা জাহান্নামে তো আছে, তো জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাহুয়া সাদাকাতুন, মহিলার দল, তোমরা যদি জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে চাও, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তোমরা যদি জান্নাত পেতে চাও, তাহলে তোমরা কি করবে? দান সাদকা করবে। আর বেশিরভাগ নারীরা জাহান্নামে যাবে তার স্বামীর কথা না মানার কারণে, সে নিজের পর্দার না খেয়ালি করার কারণেই বেশিরভাগ নারীরা জাহান্নামে যাবে। অতএব মা আমার, বোন আমার, এই হাদিসটা থেকে আপনাদেরকে আমি বলতে চাচ্ছি, সতর্ক হয়ে যান। 5 ওয়াক্তের নামাজ ধরে নিন, স্বামীর খিদমত করেন, স্বামী যা বলে শোনেন, নিজের লজ্জা স্থানের হেফাজত করেন, আর রমজান মাসের সিয়াম পালন করেন। তাহলে আপনি নিশ্চিত জান্নাত পাবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান তাহলে। এবার আপনাদেরকে বলি, এই যে একটা মাহফিল আয়োজন করা হয়েছে, একটা মাহফিল আয়োজন করা হয়েছে, অবশ্যই এর ভিতরে কিছু খরচ আছে। আমাকে ডেকেছেন, আমাকে তো আর খালি হাতে ফেরাবেন না। তা আপনারা হয়তো চট করে বলবেন, বক্তা সাহেব, বক্তাগিরি করতে গেলে টাকা নিতে হবে। তাও আচ্ছা বলুন তো, আমার স্ত্রী নেই, আমার ছেলে নেই, আমার মা বাবা নেই? আমার তো নেই, বাবা নেই, মা বোন ভাই, ছোট ছোট ভাই বোনগুলো আছে,
হ্যাঁ, এবার স্ত্রী আছে, একটা মেয়ে আছে, আমাদের তো একটা সংসার আছে, আমাদেরকেও দেখতে হবে। সম্পূর্ণটাই যে আপনাকে ফ্রিতে করে দেবো তা না। হ্যাঁ, দিনের খাতিরে বলবো সেটা ভিন্ন কথা, তবে আমাদেরও সংসার আছে, অত দূর থেকে এসেছি, অবশ্য কিছু খরচ আছে, আপনারা সেগুলো মেনটেন্স করবেন। তো কোন আল্লাহওয়ালা আছেন যে 1000 টাকা দেনেওয়ালা? কোন আল্লাহওয়ালা আছেন যে 1000 টাকা দেনেওয়ালা? কিংবা মা আমার, বোন আমার, কোন মা বোনদের কাছ, আমি মহিলাদের কাছ থেকে মানে মা বোনদের কাছ থেকে মাত্র 5 জন চাইবো 500 টাকা করে, আর পুরুষদের কাছ থেকে চাইবো আমি 5 জন। দেখি কে জিততে পারে। 500 এদিক 500 ওদিক। কোন আমার মা আছেন দেনেওয়ালা? একটু আসবেন, আমি আপনাদেরকে একটা ওয়াকিয়া শোনাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর বুক ছেড়ে চলে যাবেন, ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার উম্মতিদেরকে নিয়ে চিন্তা ভাবনা করলেন। তার স্ত্রী হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে ভাবলেন না, তার কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে ভাবলেন না, তার হাসান হোসাইন নাতির জন্য ভাবলেন না, আল্লাহর নবী আমাদেরকে নিয়ে ভাবলেন। মৃত্যুকালীন সময় আল্লাহর নবী বলছেন, ইয়া উম্মতি উম্মতি আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। রে আমার উম্মতেরা, তোমরা নামাজ পড়বে, তোমরা নামাজ ছেড়ে দেবে না। জি আচ্ছা, জি আচ্ছা, বেনামিতে এসেছে। আর একজন আমার বাপজান 500 টাকা দিয়েছে, আর 4 জন চাইছে 800 চলে। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন জানি না কি উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ। তোমার নবীর কথা বলছি। তোমার আসসালামু আলাইকুম। মাওলানা সাহেব বহু দূর থেকে এসেছেন এবং খুব মূল্যবান আলোচনাও হচ্ছে হাদিস কোরআনে। খ্যাতি সম্পন্ন আলেম একজন। আপনাদের যতটুকু বলছে খুবই আপনাদের উন্নতিকল্পে, আপনাদের লাইফ তৈরি করার জন্য বলছে। যারা দান করবেন করে দেন। আর মাওলানা বাদরুদ্দোজা সাহেব আছে, আপনারা যাবেন না কোথাও। জালসা অন্তত পক্ষে 12টা পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। আপনারা কোথাও যাবেন না, দান দিতে থাকেন এবং ওয়াজ শুনেন। আসসালামু আলাইকুম। জি, তো আমি বলছিলাম যে মহিলাদের কাছ থেকে 5 জন আর পুরুষদের কাছ থেকে 5 জন। পুরুষদের কাছ থেকে এসেছে 1 জন, মহিলাদের কাছ থেকে মনে করেন 2 জন চলে এসেছে। ওখানে 800, এখানে 500। তো কোন আর আল্লাহওয়ালা আছেন যে 500 টাকা দেবেন? মাশাআল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। বাবুজান স্বাভাবিকে সামনে দিক হতে 500 টাকা দিল আল্লাহ আমার হাতেতে। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দিও তার জীবনের ভুল। যে উদ্দেশ্যে যে নিয়তে করে গেল দান অনুপাতে যেন নেকি পান। আরো একজন যুবতী বোন আমার এখানেতে ছিল, 500 আল্লাহ তোমার রাখে দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। যে উদ্দেশ্যে যে নিয়ে